নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেড স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকের এই প্রতিবেদনটা আপনাদের বহু অপেক্ষিত প্রতিবেদন হতে চলেছে, কারণ আপনাদের অনেকেরই মনে একটা প্রশ্ন যাচ্ছে যে ইস্ট বেঙ্গলের যে পরবর্তী মরশুম বা এই যে সামনের সিজনে সেখানে ইস্ট বেঙ্গলে কীরকম দল হবে এবং ইস্ট বেঙ্গলের যে অনগোয়িং ইনভেস্টর প্রবলেম চলছে সেইটার কোনো সুরাহা মিলবে। বেশ কিছু এই কয়েকদিন হয়তো আপনারা সেরকম প্রতিবেদন দেখেননি এই কোনো সাবজেক্টের ব্যাপারে, কারণ আমরা আপডেটস কালেক্ট করছিলাম আপনাদের জন্য, এবং আজকের এই দিনে দাঁড়িয়ে কিন্তু কিছু আপডেটস অবশ্যই আমরা নিতে পেরেছি আপনাদের জন্য, এবং সেইটাই আজকে আপনাদের বলবো এই ভিডিওতে। তো অবশ্যই একদম শেষ অবধি দেখবেন ভিডিওটা। ইস্ট বেঙ্গলের যে সমস্যাটা হয়েছে যে আইএসএল জেতার পরে একটা চ্যাম্পিয়ন টিম, একটা ভালো কোর তৈরি হয়েছে, কোচের উপরে ভরসা করতে পেরেছেন সমর্থকরা, এবং কোচও কিন্তু সেই ভরসার দাম দিয়েছে আইএসএল চ্যাম্পিয়ন করে। এবং তারপরেই একটা বড় ধাক্কা, এই যে সমর্থকদের যে একটা সেলিব্রেশনের মুড ছিল এবং সেটা চলার কথা ছিল বেশ কয়েকদিন, এবং সেটার উপরে কিন্তু একটা বলতে পারেন রোড ব্লক চলে আসে। ইস্ট বেঙ্গলের কোচ অস্কার বুজন, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু তিনি তার বিদায় ঘোষণা করে দেন, এবং সম্ভবত তিনি আর ইস্ট বেঙ্গলের দায়িত্বে থাকতে পারবেন না বা পারেন না, কারণ অবশ্যই বলবেন যে অবশ্যই তিনি কিন্তু তার যে ডিপার্চারটা সেটা অ্যানাউন্স করে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তাও কিন্তু ইস্ট বেঙ্গলের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থেকে কিন্তু কোনো পোস্ট এখনো হয়নি এই ডিপার্চারে। তো সেইটা একটা কনফিউশন কোথাও না কোথাও তৈরি করছে, বাট এটা ক্লিয়ারলি বলে দিচ্ছি যে অস্কার বুজন অবশ্যই কন্টিনিউ করবেন না ইস্ট বেঙ্গলের হেড কোচ হিসাবে। এবং আরেকটা আপডেট, যেটা অনেকেই বলছেন যে তিনি কি মোহনবাগানে কোথাও না কোথাও দায়িত্ব নিতে পারেন, সেটাও আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিচ্ছি। অস্কার বুজন কিন্তু মোহনবাগানের হেড কোচের যে প্রবাবেল লিস্টে, সেই লিস্টে থাকতে পারলেও তিনি সম্ভবত কোচ হবেন না মোহনবাগানেরও। এটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। ইস্ট বেঙ্গলের যে কি প্লেয়ার্সরা আছে, মিগেল ফেরা, কেভিন সিবিএ, তাদের বিষয়ে ঠিক জানি না তারা পরবর্তী সময় কোন ক্লাবে যাবেন, কিন্তু অস্কার বুজন তিনি কিন্তু মোহনবাগানে কোচ হবেন না, এটা মোটামুটি কনফার্ম। এই দুটো আপডেট অবশ্যই দিয়ে দিলাম, কিন্তু যেই মেন কথাটা, ইনভেস্টারের কথাটা, সেটাই যদি আসি তাহলে অবশ্যই ইস্ট বেঙ্গল কিন্তু চেষ্টা করছে নতুন কোনো ইনভেস্টর খোঁজার, যারা একটু ভালো টাকা ইনভেস্ট করতে পারবে এই দলের উপরে। কিন্তু ইমামি নিয়ে যে একটা বেশ কিছুদিন ধরে একটা প্রশ্ন উঠছে, ইমামি কি ছাড়তে চলেছে ইস্ট বেঙ্গলের এই দায়িত্বটা, তাহলে আপনাদের বলে দিই, আমরা যেটুকুনি খবর পেয়েছি সূত্র মারফত, ইমামি কিন্তু ইস্টবেঙ্গল ছেড়ে আপাতত যাচ্ছে না এই সিজনে। তারা কিন্তু তাদের যে স্পেন্ডিংটা ওভারঅল এই কিছু বছরে, 4 বছরে আপনারা জানেন যে ইমামি অনেকটাই স্পেন্ড করেছে ইস্টবেঙ্গলের উপরে, কিন্তু যে স্পেন্ডিংটা এইটা ইমামি এই বছর কমাতে চলেছে। এবং এটার একটা বড় কারণ হচ্ছে এই ইন্ডিয়ান ফুটবলের যে অনিশ্চয়তা চলছে, এবং সেটা থেকে কিছু সিগনিফিকেন্ট রেভিনিউ কিন্তু রিটার্ন আসছে না, বা খুব একটা কিন্তু প্রফিটেবল বিজনেস না এটা ফুটবলের। যে একটা টিমে ভালো পরিমাণে টাকা লাগালে সেই টাকাটা যে ফেরত আসছে সেটা কিন্তু একেবারেই স্যাটিসফ্যাক্টরি নয়, এবং এটাই কিন্তু কোথাও না কোথাও প্রবলেম ফর ইমামি। এবং সেটার উপরে কিন্তু আরও বলতে পারেন যে আগুনে ঘি ঢালার কাজ করছে এই বছরের যে অনিশ্চয়তাটা। এখনও কিন্তু আমাদের কাছে কোনো ক্লিয়ার রোড ম্যাপ আসেনি। হ্যাঁ, একটা টেন্টেটিভ রোড ম্যাপ এসছে ঠিকই, যেখানে জুলাই 11 তারিখ থেকে ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, পয়লা সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল, কিন্তু সেটা টেন্টেটিভ, মানে কথার কথা, প্রাথমিক একটা ড্রাফট টাইপের আপনারা ওটা ধরতে পারেন, কিন্তু এটার উপরে কোনো অফিসিয়াল স্বীকৃতি কিন্তু এখনো আসেনি এএফএফ এর থেকে। সেটা যদি চলে আসে তাহলে অবশ্যই পরিস্থিতি কিছুটা ইমপ্রুভ হতে পারে, বাট আপাতত যা খবর, ইমামি তাদের স্পেন্ডিংটা কিন্তু বেশ খানিকটা কমাতে চলেছে, এবং এইটা মেক ওভার করার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল খুঁজছে এখন স্পন্সার যারা কিন্তু ইমামিকে সাপোর্ট করতে পারবে একটা ভালো টিম বানানোর জন্য। সো অবশ্যই ইমামি ধরুন আগের বছরে রাফলি অ্যারাউন্ড 40 থেকে 50 কোটি টাকা খরচ করতে হয়, এটা একটা এস্টিমেটেড ভ্যালু অবশ্যই। এবং বলবেন যে সোমনাথ এত টাকা, না অবশ্যই এত টাকাই খরচ হতো, কারণ স্কোয়াডের ভ্যালু, প্লেয়ারদের স্যালারি তো আছে, তাছাড়া যে লজিস্টিক্স অ্যান্ড অল সেসব আছে, হোটেলের ভাড়া বলুন, ট্রাভেলের ভাড়া বলুন, এবং যখন বাইরে টিম অ্যাবেতে খেলে সেখানে হোটেলের ভাড়া এবং ইত্যাদি অনেক লজিস্টিক্স লাগে আপনারা জানেন। সব মিলিয়ে 40 থেকে 50 কোটি টাকার মতো যে রাফলি একটা ফিগার খরচ করতো ইমামি প্রত্যেক বছর, সেইটা এখন হয়তো কমে আসতে পারে বেশ খানিকটা। 50% বলতে পারেন, বা 40% থেকে 50% তারা স্পেন্ডিংটা কমিয়ে নিল, এরকম হতে পারে। এবং সেই জায়গাটা ভরাট করার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল এখন খুঁজছে স্পন্সার্স, এবং প্রাথমিকভাবে হয়তো দুটো স্পন্সার কনফার্ম হয়েছে অ্যাজ অফ নাও। কনফার্ম বলাটা ঠিক হবে না, কনফার্ম বলবো না, বাট দুটো স্পন্সার হয়তো লাইকলি থাকতে চলেছে নেক্সট সিজন। তাদের মধ্যে একজন এই সিজনই ছিলেন কিংফিশার। আপনারা জানেন যে কিংফিশার ভারতীয় ফুটবলে আবারও ইনভেস্ট করা শুরু করছে। ইস্ট বেঙ্গল, মোহনবাগান তাদের স্পন্সার ছিল এই কিংফিশার, এবং কিংফিশার হয়তো আগামী মরশুমে ইস্ট বেঙ্গল
বেঙ্গলের স্পন্সর হিসেবে থাকবে এবং হয়তো স্পেন্ডিংটাও কিছুটা বাড়তে পারে। এবং আরেকটা আপডেট সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলে আপনারা জানেন ইস্ট বেঙ্গল ক্লাব প্রেসিডেন্ট মুরারিলাল লোহিয়া তার যে জুপিটার ওয়াগনস কোম্পানি তাকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব থেকে বা ক্লাব ম্যানেজমেন্ট থেকে রিকোয়েস্ট করা হয়েছে যাতে এই বছরের স্পেন্ডিংটা আর কিছুটা বাড়ানো যায়। আপনারা জানেন যে জুপিটার ওয়াগনসও কিন্তু যথেষ্ট বড় একটা কোম্পানি এবং তাদের যে অ্যানুয়াল টার্ন ওভার সেটাও কিন্তু যথেষ্ট ভালো হয়, বড় কোম্পানি। এবং মুরারিলাল লোহিয়া ইস্ট বেঙ্গল প্রেসিডেন্ট তিনি কিন্তু নিজেই প্রেসের সামনে বলেছেন যে যতদিন তিনি আছেন ততদিন ইস্ট বেঙ্গলে কোনো খারাপ টিম হবে, ইস্ট বেঙ্গল ভালো টিম বানাতে পারবে না, এটা কিন্তু হবে না। তো অবশ্যই এই বছরের যে একটা বলতে পারেন যে স্টেপ আপ করে ইস্ট বেঙ্গলের এই যে টিম বিল্ডিং প্রসেসে হেল্প করতে পারেন কিন্তু এই মুরারিলাল লোহিয়া এবং তার জুপিটার ওয়াগনস কোম্পানি। এবং হয়তো একটা সিগনিফিকেন্ট বলতে পারি ইনভেস্টার না হলে স্পন্সর হিসেবে কিন্তু তারা আসতে পারে এবং সেই স্পেন্ডিংটাও কিন্তু অনেকটা বেশি হতে পারে ফ্রম দ্য ইস্ট বেঙ্গল প্রেসিডেন্ট। এই দুটো একটা হয়তো পজিটিভ আপডেট। এবং তাছাড়াও ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু চেষ্টা করছে আরও স্পন্সর জোগাড় করার ক্ষেত্রে। তাদের যে চেষ্টাটা এটা কিন্তু আপাতত চলছে এবং ইমামির সাথে আরও যদি 4-5টা এরকম বড় স্পন্সার্স অ্যাড করা যায় তাহলে নিশ্চয়ই টিম বিল্ডিংয়ের যে প্রসেসটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দেওয়া যাবে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইস্ট বেঙ্গল এই অগস্ট মাসে খেলতে চলেছে ACL 2 এর কোয়ালিফাইং ম্যাচ এবং সেখানে কিন্তু তার আগে ইনফ্যাক্ট একটা ভালো টিম বানানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং শুধু তাই নয়, প্রি সিজনও কিন্তু মোটামুটি 1 মাস আগে শুরু করতে হবে যদি ভালো পারফর্ম করতে চায় এই ইস্ট বেঙ্গল দল। আপনারা ডুরান্ড কাপও জানেন, ডুরান্ড কাপও কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে, ইনফ্যাক্ট তার আগে জুলাই মাসের মিড থেকেই। তো অবশ্যই যে টিম বিল্ডিংয়ের প্রসেসটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করতে হবে ইস্ট বেঙ্গলের জন্য যদি আগেন তারা ভালো দল করতে চায় এবং ভালো কম্পিটিটিভ ফুটবল তারা খেলতে চায়। অবশ্যই চ্যাম্পিয়ন দল তারা তাদের যে মেন কোডটা সেটা ধরে রাখারই প্রচেষ্টা করবে ইস্ট বেঙ্গল এবং আস্তে আস্তে আরও ক্লিয়ার হবে ইস্ট বেঙ্গল কবে তাদের টিম বিল্ডিং প্রসেসটা শুরু করবে। তলায় তলায় হয়তো কথাবার্তা শুরু হয়ে যেতেও পারে, কিন্তু সবকিছু ডিপেন্ড করছে AIFF এর সেই রোড ম্যাপটার উপরে। তারা যদি একটা টেন্টেটিভ রোড ম্যাপ দিয়েছে ঠিকই, যদি একটা প্রপার সলিউশন দিতে পারে। এবং আপনারা জানেন যে ক্লাব জোটরা মিলে ISL করার পরিকল্পনা করছে, বাট সেটার উপরেও কিন্তু একটা রোড ব্লক চলে এসছে এখন। সেটা অবশ্যই আমরা অন্য কোনো একটা ভিডিওতে ডিসকাস করবো, বাট আজকে এই ইস্ট বেঙ্গল নিয়েই থাকুক এই ভিডিওটা। এবং পাশাপাশি AIFF যদি একটা ক্লিয়ার পিকচার দিতে পারে ফর দ্য ফিউচার অফ ইন্ডিয়ান ফুটবল এবং স্পেসিফিক্যালি এই সিজনে ফিউচারটার জন্য, তাহলে হয়তো ইমামিও বেশ কনফিডেন্টলি স্পেন্ড করতে পারবে এই বছরে ইস্ট বেঙ্গল দলের উপরে। তো এটা একটা আপডেট ভিডিও আপনাদের জন্য ছিল যেখানে আমরা ইনভেস্টর প্রবলেম ইস্ট বেঙ্গলে এবং কারেন্ট অবস্থা কি সেই সব নিয়ে কথা বললাম। এবং আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি আর কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব যথাসাধ্য আমাদের চেষ্টা করব সেই ডাউটগুলোকে অ্যান্সার করার আমাদের নেক্সট ভিডিওতে। এবং এখনও যদি রেপ স্পোর্টস বাংলার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন। আবারও অন্য কোনো ভিডিওতে আমরা দেখা করবো আপনাদের সাথে কোনো নতুন আপডেট নিয়ে। ততদিনে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।